আসসালামু আলাইকুম। খবর বাঙ্গা খবর উদ্দিন ভাই বালা আছুইনি? বালা আছে। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতে যাই? না যাইমু গিতো, তার আগে তোমার লগে আমার তোরা দরকার আছে। কইলাম নু রোজদারের দিন মাথাইতে না, কই যাইতে জাগি? না যাইমু তো অবশ্যই, তবে তুমি আমার লগে যাওয়া লাগবো। শুনো, তোমার লগে বাউন্ডারি চক্কর দেওয়ার মতো সময় আমার তোর নাই। ইকান হইলে তো মানতাম না। তুমি জানো তো আমি যেটা লোক ধরিলাই উদ্ধার করিয়েও ছাড়ি। আল্লাহ মাহবুব, কি একটা বিপদের মাঝে পড়লাম। আচ্ছা কও চাই, কই যেতাম তোমার লগে? মসজিদর হুজুরর গেছে। কিতা মসজিদের হুজুরে গেছে? ওখন কোন বেলার নামাজ? হ্যাঁ, কোন বেলার নামাজ পড়তাম গিয়া মসজিদে? হে কইছে নমাজ যাইতা। আমি কিতা কইছিনি তুমি নমাজ পড়াত মসজিদে যাইতা? আবার হুয়ার ইফতারিয়ার সারা পঞ্চায়েতরে দাওয়াত দেওয়া লাগবো না ইফতারর। এর লাগি মসজিদে গিয়া হুজুরে কই দিব। হুজুরে জুম্মার সময় কই দিলা, সারা পঞ্চায়েতরে দাওয়াত দিলাইলা, আমার বাড়ি ইফতার করি লিলা। ও তো ইকান তো তুমি গিয়েও হইতে পারো। আমি লগ ধরতাম কেন? আমার নিতে কেন লগে করি? হায় রে হায়, তোমার এখন আমি কেন কিল্লা বুঝাইতা? তুমি জানো তো ছেংলা মুল্লাই হুয়াই গুড়ি গুড় সকল মাথত আমার বালা লাগে না। টেক হইতে টেকনা যাগি, টেংরা বুঝিলা বেশি বুঝিলা, হদিস দৌড়াইলা বেশি। এর লাগে যদি আমার রাগ গুছা উঠে, আমি যদি মারাত লাগিতে তুমি আমার দরবা আর ভালো গেও। এ রে বাপ রে বাপ, হ্যাঁ গুন্ডামি করতে করতে হল কিন্তু মসজিদের ইমাম সাহেবের লগেও গুন্ডামি নেই। তুই কিন্তু ভালো লাগছে না, যা তোর খাইতে বদলাইছে না কথা কথাই আমার। কত ফুরে না খাইছত খিলা করে দিবি। তুই জানোস তো সমর বাঙ্গা সমর উদ্দিন মদরিসর একটা স্বভাব আছে। কোনো সময় ন্যায় সংকট কোনো মাতো হইতে না, কোনো বিচার আচারও হইতে না, ন্যায়ের পক্ষে হইতে না। সবসময় অন্যায়ের প্রশ্রয় দিয়া আইসই আইবা তাকবা, সব সময় অন্যায়ের লগে আসুন মদরিসালি, বুঝছো? ও হানটা তো হইতে আসিলাম, তোর চরিত্রটা হান বদলাইবে কোন দিকে? ইটা বদলানি যাইতো না। এখন 9-17 মাস বাদ দিয়া আমার লক্কা নয় বা দাওয়াত খান্তা দিলাই। হন আমার পক্ষে সম্ভব নয়। কারণ হইল হিনো গিয়া তুই 9-6 মাতিবে, উল্টা পাল্টা করবে, আমার পক্ষে সম্ভব হইতো নাই। কারণ ইমাম সাহেবের কাছে আমার একটা দাম আছে। ওইছে রে বা, তুই যে কি যা দামি মানসিকা তুমি বালা করি দেরাও। আমি যেমন কি যত কইরাম তুই অত লাম্বই রে নানি, অত দাম দেখাইছ না আমার লগিয়া। লাম্বা হইমু, লাম্বা হইমু, লাম্বা হইলে তুই কিতা করবে? কিতা করবো নানি? ও যে ফুরানা খান দরি আবার টান দিমু। বর্তমান প্রজন্মর মানুষে তো জানে না তোর অতীতর কিছু কাহিনী আছে। রিস্কাত মাইক একটা লাগাইমু, লাগাইয়া পুরা গাঁও মাইকিং করবো, সবে জানিল। কিছু মানুষে ভুলি গেছিল, তারা আবার নতুন করে মনে করবো। কান বন্ধ কর, বন্ধ কর। হয়ে যেতে আট হ্যাঁ, সুজাঙ্গুলে কি উঠে না খেলা না করে। সকাল আইরে ভাই, আমি বাড়ি গিয়ে আবার ইফতার রেডি করতাম। আটকা জলদি আয়। কিটা করো আম্মা? না বেটি, দাই তোর হাতে কাল হুররা তুই দে আর মই ওটা নামো। কিটা 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 বেটি? বেশি কিছু না আম্মা, ও 1 লিটার তেল আর পুরা চাল ওগুন দিয়ে আপাতত। ও বেটি মাই, তুই ইটা কষ্ট করে কেনে আনাত গেলে হোসাইন? ও আম্মা বেশি কোনটা আনতাম পারছি না গো। ও সামান্য 4টা চাল আর 1 লিটার তেল, ওগুনটাও বুঝছি গো মাই। তুমি তুরা 4টা চাউল 1 লিটার তেল লই আইছ। কেউ যদি দেখে উঠিয়া কইব 2 দিন যায় না, বাপর বাড়ি বস্তা ভরি ভরি বাজার লইয়া যায় কি, ইনু আরো বদনামে পাইলিব। না আম্মা, কিন্তু মানুষে বদনাম করতো কিতা? আমার হরি আমার জামাই আমার 800 টাকা দেন, আমি এগুন খরচ না করিয়া জমাই জমাই তোমার লাগি তোরা বাজার আনি, তোমার তার লাগি খরচ করি, কিন্তু বদনাম কেন করতো মানুষে? বুঝছি আপা, মাঝে মাঝে কিছু খরচ করে নিজর লাগে। বাইরে জরুরত যেটা না হইলে ওই তো নাই, ঠিকটা তো আনি। এখন আমি যদি তোমরা না দেই তে কয়টা কি ফাইদা? আমার তো চিন্তা এখানো, তোর যদি কোনটা একটা ওই যেত না, তে আমি আর চিন্তা করলাম না। বেটি মাই, চেষ্টা করতে তো কম করলাম না, খালি ওখানটা চাইলাম ফুয়া গুতার একটা দিক লাগাইতাম। কিতা লাগি জানি কোনো কাজ দিক পাইলাম না, আমি নিজেও চিন্তা করি পাই। আম্মা কিতা বাদ দেও, আব্বার কিতা অবস্থা? অবস্থা রে মাই, 10 সন্তানও ফান্ডে দিব মেডিকেল তাকিয়া। এখন বাক্কা টাকা পয়সার বিষয়, আমি যেগুন পাইছি ইগুন দিয়ে হইতো নাই। তুই কিছু ব্যবস্থা করছিস না? আম্মা আমার রাতের অবস্থা তো এখন তেমন ভালো না। আচ্ছা আল্লাহর হাওলা, আল্লাহ একটা ব্যবস্থা করবা নে। কইলে তো হইতো নাই, কিবা তো ডাক্তারে কইলিছে 10 সন্তান আনিলি তৈব। যখন বুঝলে তো মেডিকেলও তার এখান বাকি বুঝতো না,
মানুষের কাছ থেকে বাকি আনলে বাকি মানা যায়, কিন্তু মেডিকেলে তো বাকি মানতো না। আম্মা চিন্তা করিও না, দেখি কিতা করা যায়, একটা না একটা ব্যবস্থা তো হইব ইনশাল্লাহ। ও বেটি মাই, আমি ওখানে কইতাম সেইরাম কিতার লাগি এখন এই বাজারে গুণ আনাত গেলে, কারণ তুই তো জানোস তুই সারা মাইরে আমি চৌকে ফদ দেখি না। ও যে বাজার গুণ আনছস ই টাকা গুণ খরচ না করে যদি আত রাখতে তো তোর বাপরে আনতে সময় খামো লাগলো না। আম্মা আমি তো এই বিষয়ে কিছু চিন্তা করছি না, আমি মনে করছি যে তুমি হয়তো কোনো ব্যবস্থা করে লইছো, এর লাগে আমার কিছু কই যায় না। এটা চিন্তা থাকলে তো আর এখনই বাজার আনলাম না। হ্যাঁ রে মাই, আমি যে ব্যবস্থা করতাম, আমি তো জানিও যে আমার একমাত্র বরস হইল আমার ফুড়ি, আমার ফুড়ি আছে চালাখানো একটা ব্যবস্থা করবো। আম্মা আমি তো অতটা চিন্তা করছি না গো, পাপ্পু গেছে জিগাইলাম বাড়িতে বাজার আছে নি, হেউটিয়া কইলে গোলাপজান চাষির করতে কি বলি তুমি 2 ফোর চাউল আনছো। ও আমি চিন্তা করলাম তো গরো কোনো চাউল নাই, চিন্তা করিয়া 1 লিটার তেল আর 4টা চাউল লইয়া আইছি, কই ওগুন তো আপাতত তোমারে দিয়া যায়, তুমি চলো। কি তারে আর কোনটা পাইছিস না খবর দিতে? হ্যাঁ তুই খবরই কানি না পৌঁছাইয়া তুই রিক্সা চালাইয়া 4 ফোর চাউল আনে না কিতার লাগি? চাউল আনলে তোর আনলা মনে খাইলা মনে, অন্তত তোমাকে টেকা গুণ ফুড়ির কাছে থাকলো নে, তোর বাপরে ছুটাইতাম পারলাম মনে। এখন আমি তোর বাপরে কিতারি ছুটাইতাম? ও আম্মা এই চাউল মাত্র 1000 টাকা, 1000 টাকা দিতে আব্বারে ছুটাই আনা যাইতো না, আব্বারে মেডিকেল থেকে ছুটাই আনতে লাগবে 30,000 টাকা। ওই আম্মা সে তো ঠিক কথাও কইছে, রায় তো বাক্কাতে লাগে। আচ্ছা শুনো, আপাতত তুমি ওগো আতরা, আমি তো কোনো ব্যবস্থা করতাম না পারি না, ইয়ার ওগু দিয়া আব্বারে ছুটাইয়া আনার ব্যবস্থা করিব। আমি যাই গিয়ে আমার বাড়িতে আবার ইফতার বানানি লাগবে। বাড়া থাকি আমি। ফুড়ির লাগি চলতাম পারলাম। হে বেটা তুই তো ফুয়া নামে কলম, অত বড় বেটা থাকতে আমার ফুড়িয়ে আনিয়া আমারে বাজার খাজার দে, আমার ফুড়িয়ে আনিয়া দে টাকার পয়সার ব্যবস্থা, আমার ফুড়িয়ে আনিয়া দে তোর বাপরে ছুটাইবার লাগিয়া। তুই কিতা করস? তুই তো আস্তে একটা বেকামা। ও আম্মা আমি তো চেষ্টা করাম, আমার কোনো ভাই কিচ্ছু না আমি কিতা করতাম। হিকান তো বুঝছি তুমি কিচ্ছু করতে পারায় না, হিকান তো আমার নিজের চৌকে দেখলাম। আমি ওখানে চিন্তা করাম ফুড়িরে দিয়ে আর কতদিন চলতাম, ফুড়ি আর কতদিন আমার চালাইতো, কোন দিন কোন বদনাম উঠবো এসে দেখা দিব গাঁত মুখ দেখাইতাম পারাম না, ফুড়িরে দিয়েও যাবাই সংসার করাইতে পারাম না। ও আম্মা এক কাম করি, আপায় যদি টাকা মিলাইতে না পারেন না চেনটা বেশিও না, ওগুলো যে বন্ধ করে দিলেই। বহুত দিন বাদে তোর কাছ থেকে বালা একটা মাত পাইছি, ওই যে কইছিলাম নানি আমি বেশি লিতাম, চেন গেছা এখন বন্ধক রাখিয়া নানি, আর আমি তোর বাপরে ছুটাইয়া আনি, আর সময় সুযোগে জেলা ভারী বন্ধক তাকে ছুটাইয়া আমার ফুড়িরে দিতাম পারবো। ওই আম্মা তুমি ঠিক কথা কইছো। এক কাম করো কোথা লিয়ে করে যাচ্ছাই, আম্মাও দাই খান উড়ি রে, দাই খানি ঘুরছি আর উঠান খান বাকি রয়েছে, আমি উঠাই গেছে ইয়া যে রইদার যে হালত অবস্থা শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ আমার উদ্ধার করো রে বাবা, বিপদ থাকি আমি যে একটা বিপদ রে বাবা, আমি কান্দলে চোখ মুছতা না। বুঝছস নি খবর? বুঝছি। আসসালামু আলাইকুম হুজুরি, ও সময়ে মসজিদ উসিদ ফালাইয়া কইরো আর না। ওয়ালাইকুম সালাম। আর কই আর কি, গরিবের তো ফাও লোক কি মানে কি তা হুজুর বুঝলাম না। একটা তালাবি করা যাওয়া লাগে, আপনারা কই জিতা? আপনার গেছে তুলে এক দরকারে। ও আচ্ছা, খবরউদ্দিন চাচা গতকালকে তো আপনার ইফতার খাইলাম, খুব ভালো লাগছে খমর মাঝে। তার যে কি জাতর ইফতারি খাইছো ইকান তো আমার জানা আছে, দেখা আছে, বুঝা আছে। ইফতারির খেলা তো রইছে আমার, আমার ইফতারি যে সময় খাইবা আপনি দেখবা খেলা কিতা। মানে কিতা চাচা, কোনটা বুঝলাম না। মাহনি হইল গিয়া থানোর যে বিয়াইর বাড়ির ইফতারি আমার বাড়িও গেছে, এখান নিমকি এখান জিলাপি আর একটা মিষ্টি, ও শেষ করলে খালাস। বারবার কইলাম ইনো খেসি করিস না, ইনো কুটুবিতা করিস না, হকিরের গড়তাকির ফুড়ি গু আনিস না, বুঝছস নি? খাবাইছস নি গাউগালারে? আস্তা গাউগালারে তো নিয়ম আছিল দাওয়াত দিয়ে ইফতার খাওয়াইতে, আমার গরত দিছে এক মিষ্টি এখান জিলাপি এখান নিমকি, আমি আবার খামলো ভিতরে দিলাইছে খাই লাইছে। খেলা তো দেখবা আবার বিয়ের বাড়ির ইফতারে। শুনে রে বাবা দরিস ভাই, আমার বিয়ার বার থাকি কিতা মিষ্টি আইছে আর কিতা না আইছে ইকান তোমার হিসাব লওয়া লাগতো না। আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া। শুনো গরিবর ঘর থেকে আমি ফুরিয়া আনিয়া বিপদে পড়ছি না পাল্লা হইছে ইকান আমি বুঝি। তুমি কিতা লাগি আইছো কান তাকো? ওহো হয় হয় হয়, আমি কিতা লাগিয়েছি ওখান হইতো তোমার জিলাপি আর মিষ্টির ফেসও ভরি আমার খানুক বলি। জি আপনি কিতা কইতা আমারে খোকা? না হুজুর রে হইরাম,
আগামী খাইল তো শুক্রবার আমার ফুয়াহার ইফতারি আর আল্লাহর হুকুম হইলে ওখান তো দাওয়াত দেওয়া লাগে না ও জুম্মার সময় একটু তো আস্থা পঞ্চায়েত রে আপনি একটু দাওয়াত খান দিলেই তো আমার পক্ষ থাকেন যে মদরিসালির ফুয়ার ইফতারি আর সবে ইফতার করতা সারা পঞ্চায়েতে গিয়া আর অবশ্যই আপনি এবং মুয়াজ্জিন সাহেব কিন্তু থাকা লাগবো আপনারা স্পেশালি দাওয়াত বুঝছেন নি ওটা দেখবা রে আমার বিয়ের বাড়ির ইফতারি কত প্রকার কি পালা করি দেখবা আলহামদুলিল্লাহ এগুলো তো খুব ভালো জিনিস ঠিক আছে আগামীকালকে আমি জুম্মার সময় মাইকও জানাইয়া দিমনে তবে এখান কথা আপনার আগে কই আমি কিন্তু যাইমু আপনার বাড়িতে আমার মুয়াজ্জিন সাহেব কিন্তু যাইতে না এখানে মুয়াজ্জিন যাইতো না এখানে মদরিসালির বাড়ির ইফতার ও মুয়াজ্জিন যাইবো তার আবি গোষ্ঠী যাওয়া লাগবো হে তো চিনে না মদরিসালি খে ওই লাইন ছাড়িয়া যাইস না হুন মুয়াজ্জিন বেটা যে তোর থেকে আর বড় গাড়ছে না বেটা যে কইছে যাইতো না তার লগে লাগা খরচ যাইস না হ্যাঁ খেনে ইফতারে যাইতো না মদরিসালির বাড়ি ইফতারও যাইতো না মুয়াজ্জিন তার মনে থরনি চাকরি তাকে জীব যদিন যায় না চাচাজি আমার জানা মতে মুয়াজ্জিন সাহেবে প্রায় 30 বছর ধরে কেন চাকরি করা কেউ তাইনোর চাকরি খাইতে পারতেন না আর আশা করি আপনিও খাইতে পারতেন না আমার জানা আছে কিতা লাগে 30 বছর ধরে মুয়াজ্জিনের চাকরি যায় না এখানে আমি বালা করি জানি মানে চাচাজি আপনি কিতা কইতে চাইরা কইতাম চাইরাম আমরা গাঁর পঞ্চায়েত ঠিক না কারণ পঞ্চায়েত তো রদপতন হয়ে গেছে কারণ সুদুলিরে সভাপতি আর সেক্রেটারি বানাই দিছেন আর এক সুদুলিরে ও দুইও সুদুলিয়ে মিলিয়ে মুয়াজ্জিনরে রাখছই আর মুয়াজ্জিনও তলে 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 তার লগে কারবার করা বুঝছো নি খেনে যাইতো না মুয়াজ্জিন আমার বাড়ি ইফতার চাচাজি আমি আপনার এক কথা কয়বার কইলাম তাই না আমারে সাফ জানাই দিছন আপনার বাড়ির ইফতার দাও তো তাই যাইতা না ও খেনে যাইতো না আমার ওখান খোয়া লাগে ইগো তাইনোর ব্যক্তিগত বিষয় হুজুর আপনার এই কথাখান ঠিক হয়েছে না ব্যক্তিগত বিষয় বলতে কিচ্ছু ইনো নাই কারণ হইল পঞ্চায়েতের মসজিদ পঞ্চায়েতের আপনারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পঞ্চায়েতের একটা বিষয় এগুলো দেখতে হইব আর যদি পঞ্চায়েতের একজন হয় এগুলো মূল্যায়ন করতে হইব যাইতে হইব ও ঠিক আছে কমরুদ্দিন বহু সময় জায়গা তাইছো শুনেও কা ইমাম সাহেব মুয়াজ্জিনে বেতন ফাইন কত মাত্র 7,000 টাকা 7,000 টাকা একটা সংসার চলেনি এর মাঝে দেখা যায় তার ফুয়া দুগু লন্ডন ফাটাই দিছিল দুই ফুলিরে বার সিটি ছড়াই রে বাপ রে বাপ ইটা গিতা জানি না নি কইন জানি চুপচাপে ইফতারও আইতা আর যদি নাইন নাতে বাকি তান যে ফিসর গালা আছে সব পাস করে দিমু মাইকিং করাই মু রিক্সা দিয়া এলাকা তখন তা কইন যা দেখো চাচাজি এই মাইকিং করা আর মানুষে জানাকা এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তাইন যে তাইনোর ছেলেরে লন্ডন ফাটাইছ এটা সব আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা নাইনি আর সভাপতি আর সেক্রেটারির লগে যে সুদের ব্যবসা করো ঠগুন যে তাই না খাই দিকান খেয়ে হইতো এটা সব হিসাব আমার কাছে আছে হোকান দরিয়ানু টান দিমু আচ্ছা ওখান হোকা আপনি যাইবা তো ইফতারও জিও আমি যাই মোহাম্মদ জমাতার নামাজ পড়ে সব রে জানাই লিব আচ্ছা ঠিক আছে আপনি গেলেও হইব আর মুয়াজ্জিন কিলা যাওয়া লাগে এই কৌশল আমার জানা আছে এক কাম করি আমরা আর মসজিদে যাইলাম না যেহেতু ভাই লিখছে তান্ডে আও যাই কি আমরা চলো আল্লাহ আমি একটু আব্বার খবর লওয়ার লাগি বাড়িতে গেছিলাম বাড়িতে তো ফোন দিও তো জিজ্ঞাসা করা লাগে বাড়িতে যাওয়া লাগেনি হ্যাঁ আর তুমি যে বাড়িতে কি বাড়ি আইলা তুমি তো এক করার বউ নান তুমি আম্মারে কইয়া বাড়িছেন আম্মার না কইলে আম্মারে কইয়া বাড়িছো না আব্বারে কইয়া বাড়াইছো তুমি তো করতে কি বাড়ি আইলা কিতা বুঝিয়া বাড়াইছো আমার লাগি যে মাইর তিন খান টাঙ্গাই তুইলা ই আল্লাহ সরি ভুল হয়ে গেছে পাপ্পু গেছিল না নি আর তাড়াহুড়ার মাঝে দেখলাম আম্মা গুছলো আর আব্বা বাড়িতে আসলো না ও আইছি আর কি না কইয়া ও আচ্ছা আচ্ছা আম্মা আসলা গুছলো আব্বা আসলা না করো তোমার ভাই গেছি তোমার ভাইয়ের লগে বাড়ি যাচ্ছ কে রে ইদানিংয়ের মতলব কিন্তু আমি বুঝলাম না কিতা খালি গমসম কর কিতা সমস্যা কিতা সংসার করার খেয়াল নেই ইয়া আল্লাহ সি 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 এইটা কিতা মাতমাতি আপনি সংসার না করার খেয়াল মানে সংসার করার খেয়াল থাকতো না কিতার লাগে আমি নো কইরাম পাপ্পু যাওয়ার লগে লগে পাপ্পুর লগে আইছি এর লাগে আম্মারে কই আইতাম পারছি না আর আব্বা অসুস্থ না নি ও মাথার মাঝে সবসময় একটা পেরেশানি থাকে পেরেশানি করাই ঠিক আছে তবে আমার মনে হয় আব্বার লিয়া কোনো পেরেশানি করাই না তোমার মাথা তন্য কোনটা খেলা তুমি ইদানিং তোমার চলাফেরা কিতা জানো নি যে দিগরা ছাড়া গরু যে ও গরুর লাগাই নিয়ে গেছো কিতা সমস্যা কিতা ইয়া আল্লাহ হিতা কিতা মাত্র আপনি আমি তো ঠিক আছি এই তুই ঠিক কিনা
তুই ঠিক কিলা তুই গড় কত বড় কাম কটাই আইছ মনে করছ তুই কোনটা জানি না গড় কিতা কটাই আইছ কিতা গোটাই যাই হ্যাঁ আর পাপ্পু যাইতে যে বাড়িতে আইছ কিতার লাগে আইছ তা বুঝি না নি কিচ্ছু সবটা বুঝলাম আয় তোর লগে আয় আমার লগে তোর বাড়ি যেত আমার বাড়িতে এখন কিতা লাগে যাইতা কেন তোমার বাড়িতে গেলে আমি সমস্যা নেই তোমার বাড়িতে গেলে আমি সমস্যা নেই না সমস্যা না যা দিতাম না কিতা লাগি তার সময় নয় ইফতারের সময় আমি সে বুঝবো না ইফতারের চিন্তা করা লাগতো না তোমার আমার লগে আও আমি যাওয়া লাগবো আমার হরির কাছে বেশি বাড়ি গেছে না আমার হরিও টাবে খালি ফোন আর ফোন ওমাই হতা হয়েছে আব্বা বিমার দিকে তো একটু বড় করে ফোন দেন নাইলে তো আর ওলান ফোন দিতা না কোনো সময় আব্বা হসপিটাল ভর্তি বুঝায় না নি কত টেনশনের মাঝে আছেন পেরেশানের মাঝে আছেন এর লাগে আমার ফোন দিন আর আমি তেমন কিছু তো করছি না আপনি তো রাগ করে রাখি তার লাগে রাগ আমি সাধে করলাম আমি তো তোর রাস্তাত জুতা দিয়ে ফিটলাম না জানি তো কপাল বালা আমার তো খেয়াল আছে তোর লগে দেখাও আবার তোর পয়লা জুতা দিয়ে ফিটাইতাম এর পরে তোর সবটা খুলিয়া কইতাম তুই বেশি বাড়ি গেছো তুই জানি তুই দিগ্রা ছাড়া বেটি গেছ আচ্ছা ঠিক আছে বাড়ির যাইতা আটকা যাইমো মাথা গরম করেন না যেন রাস্তার মাঝে মাইছে দেখলে কিতা কইব অভিনয় করিস না এখানে অভিনয়ের জায়গা নাই বুঝছত না আমি অভিনয় বা নাই শুন এখান কথা কই তোরে বালা করি এখান কথা কই তোর মান সম্মান যদি থাকতো তুই অত বড় কাম করলে না অনেক হবিসকু বাইকুর ইয়া আল্লাহ আমি কিতা এমন করছি যে দেখা হওয়ার পর তাকেও আপনি আমার লগে খালি বাদ ব্যবহার করেন আমার জানা মতো তো না কইয়া আওয়াজ আর কোনো অপরাধ আমি করছি না অপরাধ বহুত বড় অপরাধ করিয়া বুঝিস তুই তোরা না এখন কিছু খোয়ার আমার নাই এখন যা মাতার যা খোয়ার আমার হরির সামনে কইনি বুঝছত নি তোরে একলা বহুত বুঝাইছি আমি ময়নার লাগাই মাথা আতাইয়াতে বুঝাইছি আমার আর বুঝাইতাম পারতাম না বুঝছত নি আমার অত ক্যালসিয়াম নাই শরীর আচ্ছা ঠিক আছে আমার কাছে গিয়া কইতা কিন্তু আমি তো এলান কোনো দোষ করছি না আমারে গিয়ে কিতা কইতা আর আমার কাছে যাইও বা কিতা করবা এতে কি পারলাম আমরা বাড়ির যাই গিয়া ইউকা এই আমার হরির কাছে যাওয়ার কারণ কি তো জানিস আমি একটা জিনিস বুঝাই যে ফুড়ি করে আমার কাছে বিয়া দিছ না আমার ঘরে তার চাকরি ফাটাইছে 2 দিন পরে ওমাই ঘরে হতা নাই ওমাই হতা নাই এটা কিতার লাগি আমি বেকামা বেটা আমি খাই বাইর উপরে এর মাঝে যদি তোমার মায় তোমার 10 বিয়ে দিলে নুকতে দিয়া যে আমার ঘরও আমার কিনা দেখো আমার ঘরও জায়গা খাইমু আমি খাইরাম বাইর উপরে কিতা দিচ্ছ বাজার হ্যাঁ বাজার কিতা দিচ্ছ আজকে কিছু নাই এটা দেন আর 25 কেজি চাল টাকা পাইলে কই আম্মা আব্বা যে আমার আর খরচ লাগে দেন তুমি তো কোন জমাই আর আমি তুই বছরের মাঝে তোর টাকা দিছি আম্মা আব্বা যে দেন ওখান থেকে আনো আম্মা তো বলছেন 3 মাস মাঝে তোর টাকা পয়সা কোনটা দিছিল তো 2 দিন বাদে ইতা 5 টাকা ফাস কই দেখি আর আমার হড়ি কিতা পুরি করে চাবি পড়াই দিল 2 দিন বাদে ওটা কইতা দাঁত চাই আটো কইছি মনে না নিবে আসলে গল্পটা সত্যি কিন্তু আচ্ছা বুঝু যে আপনি যে কইলে খার বাড়ির তালামি করার জন্য খার বাড়ি যেতে আর কই না যেন ও আমরা ইডন সাসার বাড়ি টাইম বুঝি বিছনা থেকে উঠতে পারলা না ইস আফসোস ও মানুষটা আর আল্লাহ সব বাইতে দিছে কিন্তু তো সকাল যে বিছনা থড়ি যাব এটা নিজে কল্পনাও করতাম পারছি না আমিও খবর পাইছি বিছানাতে বিছনা ওই রে বাবা মদরস ভাই আমি খাইল খবর পাইয়া গেছিলাম গিয়া বুক ধরে যাম পারছি না আমার মনে হয় কিতা জানি উফরি ধরে লিছি জি হয় আপনি একবারে ঠিক জায়গার দর্শন টাইম ডে উফরিয়ে ধরে লিছে এর লাগিন আমি যাইরাম ও আচ্ছা ও হুজুর আপনি কিতা তাই তালাবি করতে পারেন জি হয় আলহামদুলিল্লাহ আপনার আর দোয়ায় টুকটাক পারি হুজুর আপনার ইচ্ছা তো আমি কোনোদিন শুনলাম না শুনুন চাই সেনে আপনারা শুনতে না আপনার আর যে গাঁর খোনা মিয়া টাইম ডে খেয়ে বালা করলো ও তো আমি বালা করলাম এরপরে সকিনার বাপরে তো আমি বালা করলাম এরপরে তরমুজালি যে সমস্যাটা হইছিল গাছে যে দেহ ধরছিল সেটাও তো আপনার আল্লাহর রহমতে আমি বালা করলাম ও আচ্ছা তে তো দেরা মাসে বাক্কা খামাইয়ারা হুজুর দেখরানি হালার অবস্থা আমরা জানি না গোপন আছে বিষয়টা লাগে আর কি একটু টুকটাক করি তা তো বুঝরা মানুষে আইন খিলা ফিরাইয়া দিব পঞ্চায়েত আচ্ছা মাসও কেমন নয় হাত দিয়া কোনো রেটুইট ফালাইছনি না মানুষে মায়া হরি মুঠ করি যা দিল আগলো চুপ পারি লইলাই জি হয় আগে মাইছে যেতা দিতা টুপ করে লইতাম বাদে মসজিদ আইয়া দেখি জানেন কেউ 5 টাকা কেউ 10 টাকা কেউ 15 টাকাও দে ওখন আরই কাম করি না ওখন আগে ফুরাইলাই কত দিবা
ওরে বাপরে বাপ এখন খাম ফুরাইয়া করেননি আচ্ছা কত মাস হোক আসলে আল্লাহ দিলে ওই আর কি মোটামুটি কি ধরো কোনো মাসে 25 কোনো মাসে 30 আবার কোনো মাসে 35,000 হয়ে যায় সবই তো আল্লাহর ইচ্ছা ওরে বাপ রে বাপ দেখ রাইনি হালার অবস্থা তে তো ইমাম সাহেব নৌকা থেকে হুকনা মারি যার লাগি তো এই মসজিদ ছাড়তা চাইরায় না বুঝছো নি কারণ কাস্টমার জমাই দিছো আর 19 টাকা 20,000 লেও সব সেক্রেটারি বাড়িতে গিয়া হলিতা গো বুঝি সব তাই বুঝি চাচাজি আপনারা ঠেলাঠেলির মাথার গেল না বুঝছেন হুজুর আপনি কিছু মনে করেন না এইগুলো তার অভ্যাস একেবারে সারা জীবনের অভ্যাস আচ্ছা যাই হোক আপনার কাছে একটা বিষয় জানতাম সেটা জি জি হোকা আমার পরিবার জি ইদানিং রাত ঘুমাই অশান্তি করো আর মাঝে মাঝে এমন চিল্লাইয়া উঠোন কোনটা হইল খালি উল্টা পাল্টা ও আচ্ছা এটা তেমন কিছু না এটা শয়তানে ধরছে দুই একটা তাবিজ দিলে ঠিক হয়ে যাব দেখা লাগবো না জি জি আচ্ছা বুঝছো দিয়াছে সময় হরি যাই কি জানতার গেছে ওখান হই না না যাওয়া লাগবো আর কি যদি সমস্যা হয় তাহলে যাওয়াও লাগবো কারণ হুজুর যখন অত বড় এখন ইয়ে হয়েছে ফিরা কি হয়েছে ফেমারি কি রয়েছে তখন তো যাও এটা কইয়া সরম দিবা না মানুষই আজকে একটু আইন আর কি আমি একটু চেষ্টা করি আর কি সত্যি আল্লাহর ইচ্ছা আচ্ছা ও হুজুর তানে যে তাবিজ দিবা ফুরাইয়া দিবা না মাগনা দিবা ইয়া আল্লাহ চাচাজি কই যাই মেডিসিন কিতা মাগনা আনতে পারবো নি দরকার জাফরান খালি ইত্যাদি সুরমা এটা তো টাকা পয়সা লাগে বুঝরা তো চাচা যদি মাগনা দিলাই তো তেনা চেষ্টা করলাম তাই যেহেতু তখন গাঁর মানুষ তখন যেহেতু টাকা পয়সা লাগে এর লাগে কিন্তু তোরা হাত দিয়ে দিতেই হুজুর আপনি চিন্তা করেন না যা চাইবা তা পাইবা কারণ আমি বহুত জায়গাত গেছি ফেইলার হয়েছি বুঝছেন আপনি যদি আমার এই কামটা সারি দিতে পারেন বালা করে দিতে পারেন তাইলে আপনি যেটা চাইবা আপনি পাইবা চিন্তা করেন না জান কোনো আচ্ছা রে ভাই রাস্তা দেখি দোকান খুলিয়া বই থাকলা রে ভাই ইমাম সাহেব জি না আপনারা মাথায় রে লাগে আমি উত্তর দিলাম আর কি আটকা জি আচ্ছা আটো দেখ রাইনি হালার অবস্থা এ তো থাম্বু গাড়ি এমনি বইছে না মসজিদ ছাড়তো হরি হন না কাস্টমার কিলা বিলাইছা সব দিছে সেক্রেটারি রাত হইয়া দুই হাতে মাল খামা মনে খামা এর লাগে তো বইছি কথা আর সাইড পাশাটা গোলা করিলে দুজা মাছ যাইব ও আম্মা শুনছুন আপার লগে আপার শাশুড়ি বলে যে খারাপ ব্যবহার করা কেন রে কিতা কইতাম কয়টা দিন ধরে বলে তাই না তা করা তুই কিলা বুঝলি রে আম্মা তানোর বাড়ির দারুরানি আমার সপ্তাহ খুলিয়া হইছে হে বেটা আমার ফুড়িয়া তো কত সুন্দর চলাফেরা করে তাই হড়িয়া তাই লগে কেনে খারাপ ব্যবহার করতো আমি ও জিনিসটা বুঝলাম না জানি না আম্মা তবে দারুরানি কই যে সবসময় বলে চিল্লা করুন ই তো আর অশান্তি হারাইলে বেটা আমার ফুড়ি কথা কত বালাই কারণ আমি তো জানি আমার ফুড়ির লগে কেন তাই হড়িয়া খারাপ ব্যবহার করতা আমি তো ও জিনিসটা তোকে বা করতে হইব আম্মা তুমি তা জিগা জিগি যাইও না সেটা যদি জিগা জিগি যাও সে দারুরান ফাঁসি দিব হ্যাঁ এই বেটা তুই আমার ফুয়া ইবা আমার ফুড়ি আমি অতখানি বয়স হইছে আমি বুঝি না কার কাছ থেকে কিলা খবর লওয়া লাগবো ই বেটা ফার্স্ট না তুই চিন্তা করিস না দূর তোমার কই আর লোকালে তুমি ইয়ে করো ওখান যে বাইকে তুমি জিগা নিতে আসবে বেটারে ফাঁসাইবা কইছে রে বাবা বাদ দে আমার এখন কথার উত্তর দে ই তো লই আইছো ছড়ির কথা ওখানটা খবর লইলে না কেনে তাইর হৌরর এরপরে তাই জামাই এরপরে তাই ও যে পুত্রা বেটা বিদেশ থাকেন হবেটার খবর লইলে না কেনে আস্তে আস্তে লইন গো খবর আর একলগে যদি হল তার লইলেই নানি তে বেটারে হলে সন্দেহ করবা আচ্ছা ঠিক আছে এখন এক কাম কর তোর বাপর লাগি তো ইফতারি লিয়া দেওয়া লাগবো গরমের মাঝে নানি খেজুর নাই আর লবণ নাই ও দোকানও গিয়া নানি 1 কেজি মনে করে লবণ আনবে আর আধা কেজি নানি খেজুর আনিলে আচ্ছা যাও একজোড়া বানাইয়া লিয়া যাওয়া লাগবে রে আচ্ছা চারাই গেল আচ্ছা কত টেনশনের মাঝে আসি লাকড়িকে চিন্তা করাইছি আনাইও এখন ভালো আশা করছিলাম এখন ফুড়ির টাকা পয়সা নাই কিবাই তার বাসও ছুটেই আনতাম লাগালি হেন গোলা চিনি যাবো চাবি দিকে বল হ্যাঁ বাড়িতে এসে না আশা করি কো কিন্তু বাড়িতে গেলে তো চেন পাই না তোর আবু গোষ্ঠী উদ্ধার করুন বললাম সেন কই দেখ বাড়িতে এসে তুই এ রে বালায় কইরাম বেইমানি মাতিস না আমার লগে বেইমানি মাতবে যদি জানাস তুই একবার বালা করে জামারি করে লিবে চেন কিতা করছ দোকান ক আসল কথা আমি আম্মার কাছে তো আইছি আমার আব্বা হসপিটাল ভর্তি ছুটাই আনতে প্রায় 30,000 টাকার মতো লাগে
এখন অত টাকা তো আমার হাতে নাই, আম্মার কাছেও নাই। তারাও কুয়াই ফাইতা ও কইসলে আর কি চেনগু রাখিলেই তার যে জায়গানো বন্ধক রাখিয়া 30,000 টাকা দিয়ে আব্বারে ছুটাইয়া আনতাম। বেইমানর বাচ্চা রে, এই অন্য কইলে ইচ্ছা করো তুই আইছত, এখন কষ্ট তোর মারে দিয়ে আইছত। এই তোর মারে যে চেইন দিয়ে আইছত ইচ্ছা কিন্তু তোর মায়ে দিছে নি চেইন? হ্যাঁ চেইন ইচ্ছা কই পাইছত? ইচ্ছা কার চেইন দিছত? আম্মা মানে আপনার আম্মাই দিছেন আমার এই যে। আমার আম্মাই দিছে? আমার আম্মাই যে তোর একটা আমানত দিলা, এই আমানত তোর যে খিয়ানত করলে তুই, তোর কি তেজরা বুকে কাঁপছে না? হ্যাঁ আমার আম্মারে এই চেইন দিছই না আমার দাদিরা তোর স্মৃতি তোরে টানতে দিছই, টাইম দিছই তোরে। আর তুই অত বড় ডাকাতি করলে তোর বুকে একজোড়া কাঁপছে না? এই তোর টাকার দরকার তুই আম্মারে করলি নাকি তা লাগি, আব্বারে করলি নাকি তা লাগি, যে তোর বাপে হসপিটাল মরি যাক, হ্যাঁ ওগুলো ছুটাইতে টাকা লাগবো, তুই কইলে না কইয়া দেখলে না কেন টাকা দিলাম নে? ও তো তান্তানোর কাছে গিয়া কইতাম, আমি মনে করছি বন্ধক রাখি আইনলি বাবা দিয়ে না ওই পাপ্পয় কিচ্ছু করিয়া আবার আইনা দিব নে। আমি তো বুঝছি না, যত তাড়াতাড়ি বুঝিলে। আমার দাদিরা তোর জিনিস, আমার মার জিনিস লইয়া তোর খেলানেলা করতে কিন্তু একটু কি তোর বুকে বাঁধলো না নিবি? হ্যাঁ দেখো কা, আপনি আমার ভুল বুঝরা। ভুল বুঝলাম না মে, তুমি একটু আগে কইছো মে করে তুই আইছো, এখন কইতে তোমার মার কাছে বন্ধ করতে আইছো। আমার তো মনে হয় তুই বেশি উলিছো দেখছা, হ্যাঁ বেশিয়া নিয়ে অতটা টাকা দিছো না, আমার কাছে দিয়ে আইছি। এই তোর মায়ে যে অত আবদার করে তোর কাছে, তোর মায়ে কি তা আমার চাকরিজীবী দেখে বিয়া দিছিল? হ্যাঁ তোর মায়ে তো জানি আমি বেকার করার পুরা, আমার মা বাপ কুটিপতি তাতা কিন্তু আমি বেকার, তো দুই দিন বাদে বাদে অত আবদার দেন কি তার লাগি? হ্যাঁ তারা কিচ্ছু কয় না, আমি ওদের পাপ্পু খাবো লাগি গেলে তো আর কিছু দেওয়া লাগতো না। আপনারা আছে দেখো তো তোরা দিরাম দিয়া হেল্প করাম তারারে। হয় কেন সরকারি গোডাউন পাইছ? সরকারি গোডাউন মনে হয় পাইছ আমার বাড়ি কেন? যেটা মঞ্চা যেবলা মঞ্চা যেটা লিয়ে আইতে কিতার লাগি তা কইরা কই না, রাস্তার মাঝে মাইছে দেখলে কি তা কইব? আইস তোর মারে তুই তো চেন দিয়েছ না, তোর মারে চুর ধরমু বাড়ি সুজা মা। কিতা হয় তোর মায় আমার ঘর থেকে চেন চুরি করে লিয়ে আইছে সুজা মাত কইমু তোর তোর বাই ফাটাইছেন ফাটাই তুই চেন চুরি করে ঘর থেকে লিয়ে আইছে সুজা মাত। আমি আম্মারে দিয়া গেছি, আম্মা চুরি করতে কিতা লাগি? আর এই মাসের মাঝে তো আম্মা আপনার বাড়িতে গেছেন না, কিতা লাগি আপনার হরির উপরে তো বড় তহমত তুলতে আপনি? আম্মা গেছেন না এক মাসের মাঝে আমার বাড়িতে না নি? এই তোর বাইরে দুদিন বাদে বাদে ফাটাই কিতা লাই ফাটাই তা বুঝি না, এটা জানি না? সবটা জানি, সবটা বুঝি, মাতি না চুপচাপ থাকি, বুঝছত নি? কিন্তু এখন দেখলাম আমার হরি আমার মানিজত লিয়া খেলালাম শুরু করিচ্ছেন, আমার বাইরে ছোটো, আমার বাইরের কাছে আমার ছোটো বানাই লাগিয়েছেন, আমার মার কাছে আমার ছোটো বানাই লাগিয়েছেন, বাপর কাছে আমার ছোটো বানাই লাগিয়েছেন, এখন আর টানটানে সার দিতাম না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বাড়িতে যাইমু, গিয়ে আম্মার কাছ থেকে সেই নখটা আনলি মনে। তুমি এক কাম করো না, আমার চেষ্টা খান থেকে 30,000 টাকা ম্যানেজ করিয়া দাও, আমি চেষ্টা লাগান তোমার এগুন দেওয়াইলি মনে। বাপ এখন কিন্তু আমার এদের ঋণও করাইতেন, আমি ঋণ করাইয়া আনিয়া তোর টেকা দিতাম, তুই তোর বাপ ছুটাইতে। এই এক কাম কর, আমার জানি টিকা মানি মারিলা, বুঝছত নি? আমার এটা জানি জানেন না, আমি বিয়া করছিলাম, আমি ফাপ করে লিখলাম। ইয়া আপনি দেখা যায় আমার কোনো বাই যাইতে দিরা না, কিতা লাগাইলা আপনি পঞ্চা নেহি? আপনি ঋণও করিয়া দিতে পারতা না, সেই নিকটাও দিয়া বন্দুক দিয়ে আনতে দিতা না। আমার আব্বা কিতা আপনার আব্বা না? তাই বিছনাথ পড়া হসপিটালটা গিয়ে আনতাম, গিয়া কিলান আনতামই ফেরাসানি কিতা আপনার না? আপনি তানোর দামার, আপনার উপরে তো তারার অধিকার আছে, হক আছে। না আমার উপরে কোনো অধিকার নাই, আমার উপরে অধিকার থাকতে কিতা লাগি? হ্যাঁ আপদে বিপদে কিবা একবার দেখলাম, এর লাগি তা 12 মাস আমি দেখতাম নি, 12 বছর দেখতাম নি আমি। হ্যাঁ বিয়া মানতে কিন্তু আমি দেখি আইরাম, বিয়া মানতে কিন্তু দেখি আইরাম, দেখতে দেখতে আমার বুড়া লাগ গেছে, চেষ্টা লাগ গেছে, এটা দেখি একবার কুজিয়া খাওয়ার দল, এটা কুজিয়া হাত পাতে গিয়ে খাওয়ার দল, বুড়া লাগ গেছে দেখতে। আর বাড়িতে বাড়িতে চেন মা করে যাইয়া আমার আম্মার লোক চিল্লা চিল্লি করেন না, সেন কান লই আমরা বাড়ি যাইনি, আমারে কিচ্ছু বুঝতে দিন না কেন যে আপনি আমার লোক কইলে সমস্যাটা কিতা? শরীরে লাগে দিব না, গাত লাগে দিব, ইজ্জত লাগে দিব, ইজ্জত নষ্ট হয়ে দিব না? ইজ্জত নষ্ট হইতো কেন? আমি চাই না আমার জামাই আমার মার কাছে খারাপ হোক, খারাপ হোক, তারা তোমার আপনারা ভালো মনে করে, আপনারা ভালো হোক। তুই সেই তাড়া লগে সম্পর্ক ভালো রাখতে না, আর আমি সেইরাম সম্পর্ক নষ্ট করতাম, বুঝছত নি? ইটা সম্পর্কের আমার দরকার নাই, যে সম্পর্কের মাঝে দেনা লেনদেন থাকে এই সম্পর্ক আমার দরকার নাই, ভালো করে বুঝ, বুঝছত নি? আমি সম্পর্ক শেষ করা দিলাম, লাম্পা করা দিলাম নাই। দেখো কা, আপনার যা হওয়ার আপনি আমারে কোকা, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার দুঃখিনী মারে আপনি কিচ্ছু কই না যেন।
তাই যদি একবার বদুয়া দিলাই তে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হইব তো আমার কি তাই আমার এবারে হলতা উদ্ধারে দিব তাই না আমার অভিশাপ দিবার আমি গাড়ি চলে মরিয়া মরি দিব নাইলে আমার তোই দিব দরকার না বেড়িতা যেটা মুখে দিয়া হতা মাতিরা কিছু মাত্রাম না শুন চেইন দিছত এর আগে একবার আব্বার পাওয়া ভাঙ্গেছিল দিছত খানোর দূর ঠিক আছে নি এর আগে পাপ্পুরে কোন জায়গা ইন্টারভিউ হওয়ার লাগে হাতত চেইন বেচিছত বিয়ার আংটি বেচিছত একটা এটা করে সব কিন্তু হিসাব আছে কোন সময় কিতা আছিল না আছিল আজকে কি শোনা ছাড়া তুই আমি দোষ কিতালে তোর শোনার চেঞ্জ আছিল না কানো দুল আছিল না হ্যাঁ তুই যে তোর ফ্যামিলির লাগি যে তোর সকলতা বিসর্জন দিলাই রে এই তুই তো আর করার বউ নানি তুই কেন বুঝতে নানি তারা যদি বালা থাকে না আমি বালা থাকে কিতা করতাম আমি আমার জিনিস দিলাম কিছু তো দিলাম না তুই লইছ তুমি তোর জিনিস করে দিবি এই কিন্তু আমার বাইয়ে দিছি আমার ভাই লন্ডন থেকে পাঠাইছিল তোলে খানোর দূর আমার বাড়ির সিসিটা রাখলে না বিয়ার আংটিটা মতো বেশি দিলে হ্যাঁ গলার চেইন আমার মার কত শখ করে দিয়েছিল আমার দাদিয়ে কত তুই দিলে তোর মারে তোর তো সাহস দিকে আমি অবাক যাইবে ওমা কই দি যাইবো বাবারে পুত্রে তুই যে এমনি উন্নাইছস তোর বইনের ইটা আমি আর শান্তি পাইলাম না করো এর লাগি যাইলাম কি হনো আমি ইফতার করি আইমু তোর বইনের বাড়ি আর ইফতার বানাইল আছে তোর বাবার লাগি লইয়া তুই মেডিকেল যাইছি আচ্ছা গো আম্মা যাইমনি আমি আব্বার লিয়া গিয়ে ইফতার করুনি আর তোমার কিছু হুনানি মানেও ঘুমাই ফাঁক করা ফাফ করা নাই রে বাবা হুনানির বার্তা কি নানি মাইয়ে জানো শান্তি পাই যাবে ও কই ফুড়িগু তারা দেখি আইমু আর দরকারি ফুড়ির কাছ থেকে কিছু শুনি আইমু ফরের কথা তো আর আমি খান দিলাম না যাইরাই ঘুমায় বালা কথা গিয়াতেই না আমার এই বে ফাঁসাইয়া বুঝছো নি না রে ফুল তোমারে আমি ফাঁসাইতাম না তুমি দরা সোয়াদ কিচ্ছুত থাকতাই নাই আমি এমন ভাবে যাইরা বাকি মানে বুঝা যাইব ফাঁকানিত যাইরা আর ফাঁকানিত গিয়া কিলা যে কথা আনমু ফুড়ির ভিতরে থাকি বাকু দিয়া একমাত্র আমি জানি তুমি তো গো মাইকান দেখার এবারে সোজা ভাই বুঝছো নি একটু আগে গেছে তোমার ফুরি ওখান যাইরা গিয়ে তুমি লগ হইয়া মাইনছে দেখলে এটা কিতা কইব শুন রে বাবা জেসা তা মনে করুক আমি আগে আমার জান শান্তি করি আরি জান শান্তি করি আনলে কেউ কিতা কইলে শুনমুনে ওগো বাড়া দিয়া যাওতে ও বেটা বাড়া আমি বালিশের তলে থইয়া গেছি কোনো সমস্যা নাই অন্তা কি টেকা লইয়া তোর বাপর লাগি ইফতারি লিয়া যাইছি এমনও আছে নানি সীমার অন্তা কি ডাইরেক্ট আমি মেডিকেল যাইতাম পারি তুই আর বাড়িতে আইত না আমার লগে লইয়া আইছি আচ্ছা তে আমরা অন্য ইফতার করব আচ্ছা যা আইছি ওটা নইল দিয়া নাম ভাবে যে হাল লাগাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই বোমার নিয়ে কই যা আমি যাইতাম বা একটু আমার হোর বাড়ি যাইতাম থোড়া বুঝা পড়া আছে তার লাগে বুঝা করা তুই তো বুঝা করা বহুত আকবার শুনতে দেন বহুত এডভান্স হইছেন বুঝছেন জানোর উপরে উঠে গেছেন আমার হোর হড়ি এর লাগি একটা বিবাদ করা দিতাম তার লাগে মইনুদ্দিন পারে না হর হড়ি লগেইলা মাত্র পারে না কিন্তু ইমাম সাহেব লগে আসইন কোনো সমস্যা হইলে আমরা রে আমরা বিষয়টা দেখিয়া দিমু আপনারা আর কিতা কইতাম এটা তো শরম গরুর বিষয় যদি আপনারা বারা মানছে হুন তো আমার নিজের শরম না নেই কিন্তু এখন মনে হয় হুনানিও লাগবো জানার উপরে উঠে গেছে আমার হৌর আর হড়ি এই এই ছড়াই একবার দাঁত ফালাই দিব কিতা মাত্র তুই হ্যাঁ হর হর সম্পর্কে ও বোমা কি তুইছে কুমা আব্বা তাই যে তামাত মাতিরা থামাত যদি এখন ইনো মাতি আপনারা তো মানিজ্জত যাইব লগে আমরারও মানিজ্জত যাইব মাইগো এমনও কিছু কথা আছে যা কইলে মান সম্মান কমে না মান ইজ্জত বাড়তেও পারে ইনো গোমাই আমরা মই মুরব্বী না বুঝছো আমরা রে বিষয়টা তুমি তাই কো দেখিনি আমরা কোনো সমাধান করতাম পারি জয় কোনো মইনুদ্দিন মই মুরব্বীর লগে তর্ক পারে না কোনো সমস্যা থাকলে কুলিয়া হও মাই তুই তো ফোসাইন কি তুইছে ওর মুখ আছে ওর মুখ আছে নি কইতো যে হ্যাঁ ই মুখ আছে নি তাই আর লোকে আপনারে কই মই মুরব্বীরে কিলা সম্মান করা লাগে হুড়ুড়িরে কিলা সম্মান করা লাগে মা বাপরে কিলা সম্মান করা লাগে আমি মইনুদ্দিনে মনে হয় কম জানি না বালাও জানি বুঝছেন নি কিন্তু এটা জানার উপরে উঠে গেছে মাত না এখন আমি কিতা মারতাম আমি যদি মাতিতে তো আপনি কইবা আমি মাতি লইছি গার্মেন্ট থেকে শুনাই লইছি জামা তার আপনি মাত্র আপনিও মাতি আমি মারতাম নি আচ্ছা বাবা আব্বা তাইরে জিকার করো তার গলার চেইন কই আর কিতার লাগি 2 দিন বাদে একদিন মাঝে তুই ইয়া তারিখ তোমার ফরবাড়ি কিতার লাগি না তোমারে কয় না আম্মারে কয় তাই কিতা কইবারে গরুর গিয়েছিল নি যে দীর্ঘাছড়া গরু না 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 গো ভাই
এটা কিন্তু ঠিক না বুঝছো নি যাইতা না নি মা বাপরে দেখা সকালে না বিকালে না 24 ঘন্টাও যাও তবে হৌর হলিরে হইয়া যাইতা জামাই আছে হইয়া যাইতা তাররে না হইয়া যাওয়াটা তোমার এটা ঠিক হইছে না বুঝছো কিতা বাবা হইলাম কিতা তাই চেইন কই দিকা করো কিতা ঘুমাই তোমার গলা দেখলাম খালি চেন কই আব্বা চেনি কান নিয়ে আমার আম্মার কাছে দিয়ে আইছি খেনে দিছে দিকান কইতে নাই কিতা লাগে দিছে দিকান কইতে নাই হার জিনিস দিয়াইছে দিকান কইতে নাই হ্যাঁ আব্বা দাদির তোর চেইন আম্মারে দিছে আম্মাই কিতা করছে তান ফুয়ার বউরে তাইন দিছে কি আছে নিছে আমানত নানি একটা জিনিস এক পুরুষ বাদে এক পুরুষ এক সিঁড়ি বাদে এক সিঁড়ি দিয়া এটা এই চেইন গেছে তাই দেয় লাগে দিয়াইছে তার ঘরের মধ্যে কোসন খামান ঠিক করছে নি কিতা লাগে দিছে জানি তাইর বাপ হসপিটাল আমার হৌর আব্বা হসপিটাল তাহলে ছুটাই আনতে 30,000 টাকা লাগবো এখন টাকার যদি কোনো ব্যবস্থা না হয় তো বেশিয়া আমার হৌরে ছুটাই আনতা কোসাই নো খাম ঠিক কইছে নি ঠিক করছে নি তারা কথা কোসাই যদি টাকার দরকার হয় তোমারে কইতো আমারে কইতো বড় ভাই সামনে ফোন দিয়া কইতো নাইলে আম্মারে কইতো টাকার তো একটা ব্যবস্থা হইব এলেই কিতা আম্মারা তোর স্মৃতি কিতা দিলেইতে পারছেন নি ইনসার দাও হ্যাঁ দাও সীমালা একটু সাইডে দিও ইনসারে চায় না হইছে দাও দাও দুইজন দাও চলে দাও না ইনসার দাও না 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 গোমাই না না সি 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 খাম কিন্তু তুমি ঠিক করছো না তোমার পয়সার অতও যখন দরকার আছে তোমার হৌর হড়ি আসলা তোমার জামাই আসলা তারারে হইলা না তুমি ফাররি আর একজনের আনামত জিনিস তুমি কেনত করে নিতে সি 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 ও সামান্য চেইনের লোক বেটি সামলাইতে পারলেন লাগি রে বা খবরের দিন আমি হইলেও হইলাম ইটা ছোট লোক বিয়া করাইতে না হুরু ঘর বড় ঘর দেখিয়া বিয়া করা হইতে সামান্য চেইনের লোক বেটিয়ে সামলাইতে পারছে না বুঝছো আসলে এর লাগে ছোট লোক গরিব মানুষের লগে আসলে সম্পর্ক করা ঠিক না ও মাই আসলে তোমার ঠিক হইছে না তুমি তো টেকার দরকার আমরা কইতে ঘুমাই হ্যাঁ আমার মার স্মৃতি বাইবি আমার মার স্মৃতি তাই কিলা এগুলো বেসার লাগি যে লাইলা রে মাই তুমি আসলে খামটা ঠিক করছো না তা গরিব গরিব বিয়া করাইছে না ছোট লোক গরিব ফকিরনি খাইতে পারে না তুই এখন চাচাজি মুখ সামলাই মাতুকা আরে ছোট লোক কইরা হি আপনি মনে হয় ভুলি গেছেন যে এক সময় আপনার বাপে আমার বাপর বাড়ি খাম করছেন আপনারা 14 সিঁড়ি আমরা গরু খাম করিয়া খাইছেন আর এখন আমরা করি আমরা ছোট লোক অতীত ভুলি গেছেন নানি আমরা এখন সময়ের কারণে গরিব মুখ সামলাইয়া মাত্র এক সময় আসলাই এখন মুখ কিন্নি জ্ঞান স্বীকার করো মে গাঁর মুরব্বীর অপমান করা তুমি মাইচেরে কইতাম কিতা আমার নিজের জামাই তো আমার না খানে দিলেও বলা নানি জামাই দিলেও বলা ঠিক বুঝছি আমি রাস্তাঘাটে আর ঝগড়া করিও না শোনো চেন কই কইলা সেই নাম্বার কাছে দিয়ে তোমার আম্মার কাছে চলো চেনটা আমরা ফিরে যাও আর তোমার বাপর চিকিৎসার ক্ষেত্রে যত টাকা লাগে আমি দিব চিন্তা করি না আটক করতেছি চেনি আজ আমি তো তোর বাড়ি মুখে যাওয়া আসলাম সব দেখি এক লগে কোনো সমস্যা নেই সমস্যা তেমন কিচ্ছু না তো বৌমায় মনে একটা চেন দিছিল আপনার কাছে দুটা জিও তো দেখো আছে আম্মা জি বাবা চেন গেছে তা আপনার ফুড়িয়ে দিছে বলা কথা আপনার কিন্তু আপনার সাথে নেওয়া ঠিক হয়েছে না আমার দাদির তোর স্মৃতি আমার দাদি দিয়েছেন আমার মারে আমার মা দিয়েছেন তান ফুয়ার বউরে এই জিনিসটা আপনার নেওয়া ঠিক হয়েছে না আসলে আপনার বাবারে আমি তো আর অতটা খবর লইছি না তুমি তো জানো তোমার ওর মেডিকেল আমি বিপদে পড়িয়া পরিস্থিতি শিকার হইয়া পুরীর কাছ থেকে জিনিসটা রাখছি তবে আমি বসার যাওয়াত আসতাম না ও হইছে তবে তোমার এগো ঠিক হইছে না চাই আর শুনো খবর দি তোমার উচিত আছে বুঝছো নি যে ফুয়ার বউর বাইদি একটু খেয়াল নজর রাখতা বিয়াই বালা আসনি বালা মন্দ একটু খোঁজ খবর লইতা বিচারা হসপিটাল ভরিয়া সারতুয়ার অথচ তুমি তাই নিজেও জানো না বেটি তো বাধ্য হইয়া হয়তো চেইন গেছা দিলেইছে আর নাহলে নিয়ম হইলো যে তুই একটু নিরস জায়গাতে বিয়া করাই লিছো নিয়ম হইলো তোমার খোঁজ খবর লইতা তারা বিপদ আপদে তুমি চাওয়া চিঠি শুক্রবার প্রতি সপ্তাহ বা 2-3 দিন আমার লাগে 2 সপ্তাহ 2-3 দিন আমার বউয়ে নিয়ে খরচ টরচ আর কিতা করলো এখন কিতা হসপিটাল যাইবো সেটা নিয়ে দায়িত্ব নিয়ে আমার না এই তুই ইলাম আছে কোনো মত হইছে
চেন এসা দিছলাইনি বেশম কোন কথা দিছনি মিলাই কি উড়ে কেন নগদ চেন এসা এই মুরব্বি লোক গেলা মাত্র এইলা আসলে পারে না আসলে সমস্যা হইছে আসলে আমরা বিস্তারিত জানি না আমরা তো মনে করছি যে অর্ধত হইছে মেডিকেল গেছেন তারা আনে লইবা কিন্তু এরকম যে অত খারাপ অবস্থা এখানে যদি জানতাম তো আমরা একটা ব্যবস্থা নিলাম না রে ভাই দামান আসলে রে বাবা আমার কয়েকও আছে ঠিক আছে এগুলো কোনো কাজ খাবো না বেকার ও মনে মনে কইছে চেন গেছে বন্ধ করে তোমার হৌরে ছুটাইয়া আনিলি টাকা পয়সার ব্যবস্থা করে চেনটা ছুটাইয়া নিয়ে আমার বডিরে দিব এর আগে যে তুমি চাই নাই বিকান ভাবছি না রে বাবা হইছে বন করুক কা আপনার চকুর বালি বন করো কেমন না আপনারা কি তেমন কথা আমি যে আমার হরির লগে ইতা করা আমরা ঠিক করান একদম ভুল কথা হরি আমার নিজর আমার মার পরে আমার হরি আমার বাপর পরে আমার হোক ঠিক আছে না কি দায়িত্ব কার আমার যেহেতু আমার ঘরে কেউ নাই আমার হৌরের ঘরে কেউ নাই দেখাশোনার মতো আমারই দায়িত্বটা কিন্তু আমি কি তা করছি উল্টা আমার বউরে সব সময় দুষি আইছি এটা আপনারা কেউ করবা না সব তারপরে আপনার কোটি টাকা আছে আপনার আশপাশের দেখতা আশপাশের গরিবের সবসময় খেয়াল নজর রাখতা বুঝছেন এই টাকা দিয়ে কিতা করতা টেকা লিয়ে তো যাইতা নাই কিতা লিয়া যাইবা